চলতি মৌসুমে মাগুরার হাট বাজারে আসতে শুরু করেছে পাট, কিন্তু বাজারে উপযুক্ত দাম না পেয়ে হতাশ কৃষকরা। 4,000 4,500 টাকা বিক্রি হয়, তাহলে কৃষক কিছুটা স্বস্তি পায় বা লাভবান হয়। 3500 টাকার উপরে খরচ আছে। বর্তমান আমাকে দাম দিচ্ছে হলো 2400 থেকে শুরু করে 2800-2900 টাকা পর্যন্ত দাম দিচ্ছে। এবছর পাটের বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের উচ্চ মূল্যের পাশাপাশি বর্ষা কম হওয়ায় পাট পচাতে সেচ ও পরিবহন খরচ বেড়েছে। প্রতিমন পাট উৎপাদনে কৃষকের খরচ পড়েছে কমপক্ষে 3,500 টাকা। কিন্তু বাজারে ভালো মানের পাটের সর্বোচ্চ দাম 2,800 টাকার বেশি পাচ্ছেন না কৃষকরা। লোকসান মাথায় নিয়ে কম দামেই পাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এই অবস্থায় সরকারিভাবে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পাট কেনার দাবি তুলেছেন কৃষক। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। খরচ হচ্ছে 1 বিঘা বইতে 20,000 টাকা, কাটতি লাগতেছে 4,000 5,000, আনতি লাগতেছে 600-700 টাকা করে। কৃষকের যে হারে লস আছে, কৃষক এভাবে আর কোনো পাট উৎপাদন করবে না। সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না, সার ওষুধ যাই বা দেয় তা আমাদের পর্যন্ত পৌঁছায় না। সরকার আমাদের পাট নিজে সরাসরি এসে কেনে, যদি কৃষক একটু দাম বাড়িয়ে দেয় সেক্ষেত্রে হয়তো কৃষক বাঁচতে পারে। পাট উন্নয়ন কর্মকর্তা বলছেন, কৃষকেরা যেন পাটের ন্যায্য মূল্য পান সে বিষয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে পাট অধিদপ্তর। চাষিরা যাতে পাটের দাম পায় এই জন্য সরকার নানা রকম পদক্ষেপ হাতে নিয়েছে। বর্তমানে 282টির উপর পাটের পণ্য তৈরি হচ্ছে, সেগুলো আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করতেছি এবং রপ্তানিও হচ্ছে। এর মাধ্যমে আশা করি কৃষকরা তাদের পাটের দাম পাবে। এবছর মাগুরায় 34,200 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,02,600 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য 641 কোটি 25 লাখ টাকা। এখন মাগুরা।